বন্ধুরা, এখানে বরমশাইয়ের টিফিন হয়ে গেছে রেডি। তো চলো আমি প্যাক করে দিই, ও কাজে বেরিয়ে যাক চটপট করে নিয়ে। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। স্বপ্নাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দাঁড়াও একটু বসি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও একটা। রান্নাঘরের গরম থেকে বেরিয়ে আমার যেন আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না, রান্নার ওখানে। যাই হোক, বাইরেটা একটু ঘুরে ফিরে দেখি, একটু ঘুরে ফিরে হাওয়া খেয়ে একটু গাটা ঠান্ডা করে নিই, তারপর আবার যাব। কারণ এখন একটুখানি রান্না বাকি রয়েছে। একটুখানি না, অর্ধেকটা রান্নাই বাকি রয়েছে। দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে। দাঁড়াও, পঞ্চমুখী জবা। এটা গাছটা বেশি বড় না, এই দেখো এইটুকুনি গাছ, কত কুড়ি এসছে দেখেছো? ওগুলো ফুল হবে। আর এটা হলো আমার কাকি শাশুড়ির একটা ছোট্ট মতন বাগান। কত বেগুন ধরেছে, অফ সিজনের বেগুন। এটা খেতে অতটা স্বাদ হবে না, কিন্তু সিজনে বেগুনগুলো প্রচণ্ড স্বাদ হয় খেতে, ভাজা খেতে খুব ভালো লাগে। আর এই গাছটা 2-3 বছরের পুরনো। গাছের ডালগুলো কেটে দেয়, আবার আবার ডাল বেরিয়ে আবার বেগুন ফলে। খুব লক্ষ্মী গাছ। আর এই এক ধরনের বেগুন। এটা আবার অতটা খেতে ভালো না, তিতো তিতো খেতে। এটা শাক চচ্চড়ি ফচ্চড়িতে খুব ভালো লাগে। আর এই দেখো, গন্ধরাজ লেবু। এই লেবু একটা কাটলে, টাটকা তো, টাটকা একটা যদি বাড়িতে কাটা হয়, সারা বাড়ি গন্ধে মোমো করে। গাছটা বেশি বড় না, এই দেখো। মনে হচ্ছে এখন একটু চান করলে আমার খুব ভালো হয়। জামা পুরো ঘেমে ভিজে গেছে একদম পুরো। তো বারবার করে তো চান করা যায় না, গা ধোয়া যায় না। জামা সকালবেলা উঠে ছেড়েছি, ছেড়ে রান্না বসিয়েছি। তো চলো বাদ বাকি রান্নাটুকুনি শেষ করি, শেষ করে তারপর কাছাকাছি যা আছে করে নিয়ে তারপর আজকের মতন ছুটি। যেভাবে গরমটা পড়েছে বেলার দিকে, তো কোনো কাজ করা তো অসম্ভব ব্যাপার রোদের মধ্যে। কারণ এখন রোদ নেই, বেলায় রোদ একদম বেরোবে, খাঁ খাঁ রোদ বেরোবে। চলো চটপট করে কাজগুলো সেরে ফেলি। এইবার শুরু হবে আমার সারাদিনকার রান্না। দেখতেই পাচ্ছ এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এইখানে শাক, এটা হচ্ছে অনেকে বলে বর্মা শাক, অনেকে বলে ছেঁচি শাক, আমি ছেঁচি শাকই বলি। আর এইখানে হচ্ছে আমি শিল পেতেছি, কারণ মাছের একটা ঝোল তৈরি করব আলু দিয়ে, অল্প করে মশলা দেবো, সেই জন্য আমি আর মিক্সিতে পিষিনি মশলাটা, এইখানে শিলেতে আমি মশলাটা করে ফেলবো। যখনই অল্প মশলা করতে হয় তখন আমি শিল পাতি, নইলে পরে আমি মিক্সিতেই মশলা পিষে নিই। আর সত্যি কথা বলতে মিক্সি তো এই কদিন কেনা হয়েছে, খুব জোর বছর 2-3 হবে। তার আগে আমরা শিলেতেই বাটতাম, শিলেতেই রান্না করতাম মশলা বেটে। আর আমার শিলে বেটে রান্নার মশলাটা রান্না করলে তরকারির টেস্ট মনে হয় খুব বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। তবে সকালবেলা তাড়াহুড়ো থাকে বলে আমার শিলেতে আর অতটা বাটা হয় না, আমি মশলা মিক্সিতেই আগের দিন করে রাখি। যেহেতু আজকে অল্প করে মশলা হবে, তাই ভাবলাম শিলেতেই বেটে নেবো। দেখো মশলাটাও করা হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে, কিন্তু আমি আগে শাক ভাজাটা বসিয়ে দিই, শাকটা তৈরি হতে একটু সময় লাগবে। বসিয়ে দিয়ে তারপর আমি পাশেরটাতে বড় কড়াইতে আবার মাছের ঝোলটা বসাবো। তো শাকটা ভাজতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেলের সঙ্গে একটু সাদা তেল মিশিয়ে, মানে পুরোটাই সর্ষের তেলে করিনি, একটু সাদা তেল মিশিয়েছি। তারপর দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর দিয়েছি একটু পেঁয়াজ আর 2 কোয়া রসুন একটু থেতো করে দিয়েছি। তারপর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে শাকগুলো তুলে এবার নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে আঁচটাকে ডিম করে দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে
যতক্ষণে শাকের জলটা শুকোয় আর কি। তারপরে আমি পাশের কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে তুলে, হ্যাঁ তেজপাতাও দিয়েছি, দিয়ে আলুগুলোকে তুলে সমস্ত শুকনো মশলাগুলো আগে দিয়ে দিলাম, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, গুঁড়ো লঙ্কা, একটু নুন। তারপরে বাটা মশলাটাও দিয়ে বেশ করে কষিয়ে নেব। একটু সময় আলুটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো একটা টমেটো কেটে ছোট ছোট করে। তারপর একটু মাখো মাখো হয়ে ভাজা ভাজা হয়ে গেলে ঝোল দিয়ে দেবো। একদিকে মাছের ঝোল ফুটছে, একদিকে ডাল বসিয়েছি। রান্না হয়ে গেছে, রান্নাটা খালি ডালটা হলে হয়ে যাবে। আর এই যে এত জামা কাপড় সব এখন কাচবো, এটা কাচলেই তারপর আমার ছুটি। সমস্ত কাজ আমার হয়ে গেছে, এইবার আমি একটুখানি রেস্ট নিতে বসেছি পাখার তলায়। ঘড়িতে দেখতেই পাচ্ছ 7:30 বাজে, 7:30টার মধ্যে আমার সমস্ত মোটামুটি কাজ সেরে গেছে। আর আমি এখন এই যে একটু ছাতু জল খাচ্ছি। সকালবেলা কাজ বাজের পর এটা হলো আমার সবথেকে বড় পাওনা, শান্তি একটা। একটু ছাতু জল আর 2টো বিস্কুট, ঠান্ডা ঠান্ডা জল খেয়ে খুব শান্তি লাগছে, সত্যি বলছি। এবার আমি একটু রেস্ট নেব, তারপর একটু বেলা হোক, বেলাতে দিব্যর কাছে গিয়ে, দিব্য এখনও ঘুমোচ্ছে, দিব্যর কাছে গিয়ে একটুখানি শুয়ে একটু ফোন ঘাঁটবো, নাহলে একটু রেস্ট নেব, নিয়ে তারপর আবার বেলায় আবার আমার কাজ শুরু হবে, যেটুকুনি বাকি আছে। চলো আসো, তো বালিশগুলো তুলে দাও, বালিশগুলো বিছানায় তুলে দাও, বিছানায় 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 তুলে দাও, খাটে তুলে দাও। তুলে দাও তুলে দাও তুলে দাও, আরে তুলে দিয়ে উঠে পড়ছো কেন? এ ঘরে পাখা, টিভিটা বন্ধ করি আগে। নিচে নামো, নিচে নিচে নিচে, একটা তুললে কি করে হবে? সব কটা তুলতে হবে তো। নিচে নামো 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 নামো, যা তুলে দাও এবার একটা একটা করে সব বালিশ তুলে দাও। ওরে বাবরে, ওরে ওরে বাবরে, তোলো তোলো তোলো, ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে। হ্যাঁ ওই বালিশগুলো, ওগুলো 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 তোলো, এই তো, আর আর ওগুলো ওগুলো তোলো। ওই যে ওই যে ওখানে ওখানে ওখানে, এই যে যে এইটা 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 তোমার বালিশটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড বয়। যখন ওর মুড ভালো থাকে তখন এরকম আমাকে বিছানা বিছানা গুছিয়ে দিতে একটু সাহায্য করে। টেবিল ফ্যান চালায় না বাবা, ও বাবা ওটা বাবা রেখে গেছে, ওটা কি করে পেরে দিই বলো তোমাকে? বাবা বকা দেবে তো।
গরমে ওরও অবস্থা খারাপ, বাইরে বেচারা বেরোতে পারছে না। এই যে আমি পর্দা ফেলে রেখে দিয়েছি। কিছু বলবে তুমি? তুমি কিছু বলবে? পর্দা আমি ফেলে রেখে দিয়েছি। এত রোদের তাপ আসছে বলার মতন নয়। আর ও ঘর থেকে বেরোতে পারছে না বেচারা, একটু বাইরে একটু খেলা করে। দেখতেই পাচ্ছ এখন কটা বেজে গেছে, 10:30 বেজে গেছে। বিছানাটা গুছিয়ে ঘরটা আমি একটু ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব, তাহলে আমার মানে মোটামুটি ঘরের কাজ শেষ। একে তো গরম, তার উপর কালকে দিব্যর গায়ে সেই মথ পোকাগুলো হয় না, যেগুলোর প্রজাপতির মতন ছোট ছোট সাইজের যেগুলো প্রজাপতি, গা দিয়ে পাউডার ঝরে, সাদা সাদা রঙের হয়, ওই জিনিস একটা কালকে দিব্যর সারা গায়ে লেগে গেছে। সারা গা ফুলে অ্যালার্জির মতন হয়ে গেছিলো। আবার ওষুধ টষুধ লাগাতে তারপর ঠিক হয়। আজকেও দেখছি ওগুলো সব র্যাশ হয়ে রয়েছে বেচারা এত গরমের মধ্যে। এমনি খুব শান্ত বাচ্চা, কিন্তু মাঝে সাঝে ওকে একটু নিয়ে ঘুরতে বেরোতে হয়। বড় মানুষদেরই বেরোতে হয়, তাই না? আর ছোটরা তো একটু বায়না করবেই। ওর বাবাকে খুব চেনে, ওর বাবা যেহেতু ঘুরতে নিয়ে যায় গাড়ি করে, ওর বাবাকে খুব চেনে। মাকে ছাড়া থাকতে পারবে, মাকে ছাড়া কোনো অসুবিধা নেই থাকা, মাকে দরকার নেই, বাবাকে দরকার শুধু ঘুরতে যাওয়ার জন্য। ওকে ওর জন্যই তো আমি রেখে আসতে পারি আমার বাপের বাড়িতে, রবিবার করে সারাদিন রেখে আসতে পারি ওর জন্যই। ওকে বাইরে একটু খেলা করে বেলার দিকে, এই 10:30 বাজতে না বাজতে বাইরে একদম রোদ একদম খা করছে, কোনো দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ। এইটা পাতলাটা আমি দিয়ে রেখেছি, মোটাটা দিয়ে রাখলে তবু ঘরের ভেতরটা একটু ঠান্ডা থাকে। পাতলাটা দিয়ে রেখেছি যে আমি কথা বলবো বলে তোমাদের সাথে, মোটাটা দিলে পুরো অন্ধকার হয়ে যায় ঘরটা। বেচারা কালকে থেকে গা একটু একটু করে পিড়পিড় করে চুল করছে, আর খালি বলছে মশা কামড়াচ্ছে। ও বুঝতে পারছে না। তোমার কোথায় মশা কামড়াচ্ছে বাবা? কোনখানে মশা কামড়েছে তোমার? তোমার মশা কোনখানে কামড়েছে? পুরো পেট ময় র্যাশ হয়ে গেছিলো। অনেক দিন হয়ে গেল আমরা বড়রাও কোথাও ঘুরতে যাইনি, বেরোইনি। এই গরমের মধ্যে বেরোনো মানে শুধু গরমে কষ্ট পাওয়া, আর কিছু না। গরমের মধ্যে বেরোনো ওর জন্যই বেরোইনি, গরমটা কমলে একটুখানি আমরাও ঘুরতে যাব। সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে কালকের মিষ্টি এনেছিল আমার শ্বশুরমশাই, তো মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেয়েছি। আজকে আর আমটাম খাইনি, এক গাদা আম পড়ে রয়েছে, কী করা যাবে, করবো ওটা দিয়ে জানি না। এর আগের বার তো আমসত্ত্ব করেছিলাম, আমসত্ত্ব বানিয়েছিলাম, কিন্তু আমসত্ত্ব বানাতে গেলে পরে আমার পুরো বেলাটা লেগে যায়, সেজন্য এবারে আমি আর আমসত্ত্বর দিকে যাই। স্নান হয়ে গেছে দুপুরবেলা, সবথেকে বড় কাজ, সবই বড় কাজ, তার মধ্যে আবার স্নানটা আবার অন্যরকম। গরমে স্নান করে তো খুব ভালো লাগে। যাই হোক, স্নান হয়ে গেছে, এইবার বেলাও হয়েছে, খিদে পেয়েছে। স্নান করলে আমি আর থাকতে পারি না, না খেয়ে পেটে ছুঁচোয় ডন মারে। তো স্নান হয়ে গেছে, চুল এখনো ভিজে। চলো দুটো ভাত খাই, দেখি কি মেনু হয়েছে আজকে, ভোরবেলা থেকে উঠে কি রান্না করলাম। চলো। আজকে আমি আমার লাঞ্চের থালি সাজাতে গিয়ে দেখছি 2 ধরনের শাক রান্না হয়ে গেছে। প্রথমে নিয়েছি ভাত, তার সঙ্গে নিয়েছি তেলাকচু শাকের চচ্চড়ি, যেটা আগের দিন আমি পিছনের বাগান থেকে তুলে এনেছিলাম। সাথে নিয়েছি ছেঁচি শাক ভাজা, আর নিয়েছি বাঙালির ফেভারিট মাছের ঝোল। বন্ধুরা, দুপুরবেলায় মাথায় জল আর পেটে ভাত পড়লে পারে, তারপরে মন চায় একটুখানি ঘুমায়। যেহেতু আমি ভোরবেলায় ঘুম থেকে উঠি,
আরোই মন চায় যেন একটুখানি ঘুমাই। ভাত টাত খাওয়ার পর আমি আর বসতে পারি না, যেরকম মাথায় জল পড়ার পর মানে চান করার পর আমি আর খিদে সামলাতে পারি না, সেরকমই অবস্থা হয়ে গেছে। জানি দুপুরবেলা ঘুমানোটা আনহেলদি, কিন্তু কী করবো বলো, তো ভোরবেলা উঠি, তারপর রেস্ট না নেওয়া হয় না আমার, দুপুরবেলা আমার খুব জোরই ঘুম পেয়ে যায়। তো এখন আমি রেস্ট নিয়ে নিই একটু। দিব্য ঘুমিয়ে পড়েছে, দিব্যকে ঘুম পাড়িয়েই তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম। দিব্য ঘুমিয়ে পড়েছে, তো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলে দেখা যাক, তোমাদের সঙ্গে আবার দেখা। দুপুরের গুমোট গরমে সময় কাটানোর পর বিকেলের খোলা হাওয়ায় একটু ছাদে এসে সময় কাটাতে ভালোই লাগে। আর উঠোনে তো অত বড় জায়গা নেই, তাই ছাদের খোলা জায়গায় বাচ্চাগুলোও একটু খেলাধুলা করতে পারে। দুপুরের গরমে অতিষ্ঠ হয়ে ফ্যামিলির কয়েকজন ছাদে উঠে বসে থাকে এই বিকেলবেলাতে। আর আকাশটা দেখো, দিনকে দিন গরম বাড়ছে, কিন্তু আকাশে এক ফোঁটা মেঘ নেই। একটু বৃষ্টির জন্য চাতকের মতন চেয়ে রয়েছি আমরা সবাই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর যদি আমার ফ্যামিলিতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল নতুন হোক কি পুরনো, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা তো আমার সবসময় দরকার লাগবে, তাই না? সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেকে আর প্রিয়জনদেরকে গরমের হাত থেকে বাঁচিয়ে রাখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ও বাবা, সেটা আবার কি? সেটা আবার কি?